আসসালামু আলাইকুম। আপনারা এই শাখারুল ভাইয়ের জন্য ওনার যে পায়ের অবস্থা দেখতে পাচ্ছেন, ওনার জন্য আমি ভিডিও করার পরে বাকি ফেসবুকে পোস্ট দেওয়ার পরে ওনার জন্য আপনারা 1 লক্ষ প্রায় 65 থেকে 70 হাজার টাকার মতো আর কি সাহায্য পাঠাইছেন। তো এটা নিয়ে ফেসবুকে আমি আপডেট দিয়েছিলাম, কিন্তু ওনার আগামীকালকে শনিবার, আগামী রবিবারে ওনার হাসপাতালে ভর্তি হতে হবে। ডাক্তার বলছিল কত টাকা চিকিৎসার জন্য? 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকার উপরে লাগতে পারে ওনার যদি আইসিইউ লাগে। তো এমন অবস্থায় আমি 2-3 দিনে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা কালেকশন করেছিলাম ভিডিও করার পরে। পরবর্তীতে যাই হোক, আমি নিজে একটা অ্যাক্সিডেন্টের শিকার হই। কপাল খারাপ যে আমার পায়ের আসলে লিগারমেন্ট ছুটে গেছে। আমিও নিজে চিকিৎসাধীন অবস্থায় আছি, কিন্তু আজকে আসলে এই 2-3টা মানুষের উপর ভর করে আসলে আসতে হয়েছে। কারণ ওনাকে আসলে ঢাকায় নিয়ে আসছি, বাকি ওনাকে যে উনি যে সুস্থ হবে, বাকি ওনার যে চিকিৎসা হবে, উনি যে বেঁচে থাকার একটা স্বপ্ন দেশবাসী সকলে একত্রিত হয়ে যে আমি আসলে দেখাইছি যে দেশবাসী আপনার পাশে আছে, উনি সেই স্বপ্ন আসলে বুনতেই আসলে ঢাকা শহরে আসছে চিকিৎসার জন্য। তো উনি আগামী রবিবারে হাসপাতালে ভর্তি হবে। তো সেক্ষেত্রে আসলে আমি ওইভাবে হয়তোবা সময় দিতে পারবো না, তবে দেশবাসীর কাছে সকলের কাছে অনুরোধ যে আসলে আপনারা পাশে দাঁড়ান, ওনার জন্য কিছু করেন। আসলে আমি নিজেই অসুস্থ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটু দেখাও যে আমি আসলে নিজে নিজে আসলে এই লাঠি আসলে নিয়ে আমার কোথাও যাইতে হয়, এমন একটা অবস্থা। তো এই অবস্থার মধ্যেও আসলে যে মানুষটারে আর একদিন পরে হাসপাতালে ভর্তি হইতে হবে, এই মানুষটার জন্য তো টাকা পয়সা লাগবে, বাকি দেশবাসীও জানতেছে না যে আসলে কি হয়েছে। তো এই কারণে আসলে অনেক কষ্টে আসলে চলে আসলাম। তো দোয়া করবেন শাখারুল ভাইয়ের জন্য, দোয়া করবেন আমার জন্য, যেন উনি হাসপাতালে ভর্তি থাকলেও এখন আমার হলো আপনার যে এই যে পায়ের লিগারমেন্ট ছুটে গেছে 3 সপ্তাহের জন্য আর কি প্লাস্টার করছে। তো 3 সপ্তাহের মধ্যে যদি ঠিক হয়, 3 সপ্তাহ পরে যদি ঠিক না হয়, তাহলে আসলে অপারেশন করা লাগবে পায়ের মধ্যে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন যেন ওনার চিকিৎসা, ওনার হাসপাতালে ভর্তি করানোর পরে ওনার যেন চিকিৎসার টাকা পয়সাগুলো আমি হাসপাতালে থাকি আর বাসায় থাকি যেন ব্যবস্থা করে দিতে পারি। এইটাই অনুরোধ দেশবাসী সকলের কাছে যে আমি হয়তোবা ভিডিওতে আসতে পারবো না, হয়তোবা দেখবেন যে আমার টিমের কেউ, অথবা দেখবেন শুধু শাখারুল ভাইকে, যে ভিডিওতে শুধু শাখারুল ভাই বাকি তার পরিবারে কেউ কথা বলতেছে, হয়তোবা আমার ফেসটা দেখতে পারবেন না, হয়তোবা আমার জায়গায় অন্য কোনো ফেস দেখতে পারবেন। তো যেভাবেই হোক, আমি যদি কোনো ভিডিওর মধ্যে আসলে প্রথমে শাখারুল ভাইয়ের থাকলো, বাকি তার পরিবারের কথা থাকলো, বাকি আমার টিমের কেউ থাকলো, সেই ভিডিওর মধ্যেই আসলে আমি কোনো একটা বাসায় বসে থাকলো, বাকি হাসপাতালে ভর্তি থাকলেও আমি একটা ভিডিও ক্লিপ দেওয়ার চেষ্টা করবো ওনার চিকিৎসার জন্য। আর সবথেকে বড় কথা হলো যে আমি বলি যে বেশ কিছু প্রতারকও আসলে শাখারুল ভাইয়ের নামে দেখতেছি বিভিন্ন জায়গা থেকে ওনার ছবি ব্যবহার করে টাকা কালেকশন করতেছে। যাই হোক, আমি অসুস্থ, এটার আরও দুর্বলতার সুযোগ নিতেছে অনেকে। তো সকলের কাছে বলতে চাই যে আমি আসলে শাখারুল ভাইয়ের জন্য আপাতত একটা নাম্বারই ইউজ করতেছি, একটা নাম্বারই ব্যবহার করতেছি ওনার সাহায্যের জন্য। এই নাম্বার ব্যতীত অন্য কোনো ব্যক্তি বাকি কেউ যদি অন্য কোনো নাম্বারে লেনদেন করে থাকেন, শাখারুল ভাইয়ের জন্য সাহায্য পাঠিয়ে থাকেন, সেটার জন্য কিন্তু আপনি প্রতারিত হলে কিন্তু সেটার জন্য আমি দায়ী না। তো আমি নাম্বারটা একটু বলে দিই, 01851082725। তো নাম্বারটা আমি আবারও বলি, 01851082725। এটা বিকাশ, নগদ, রকেট আছে। এবং আমি একটা ইসলামী ব্যাংকের একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলাম, সেটার নামও হলো এমডি আসাদুজ্জামান শাকিল। তো ইসলামী ব্যাংক পান্থপথ ব্রাঞ্চে অ্যাকাউন্ট নাম্বারটাও আপনারা দেখবেন। যে আমার আসলে ইউটিউব চ্যানেলে বাকি আমার যে একটা অরিজিনাল ফেসবুক পেজ, তো ওইটার মধ্যে যেগুলো পাবেন, তারপরেও আপনি প্রয়োজনে যাচাই বাছাই করে শাখারুল ভাইকে ভিডিও কলে দেখে আপনি সাহায্য পাঠাবেন, ঠিক আছে? আর অন্ততপক্ষে আমার নাম করে যে আমি অসুস্থ দেখে যে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে বলে যে আমি শাকিল ভাইয়ের লোক বাকি শাকিল ভাইয়ের টিমের লোক, আপনি সাহায্য পাঠান, আপনি সাহায্য পাঠাবেন আমার এই যে 01851082725 এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনি সাহায্য পাঠাবেন না। আপনার যদি ক্যাশ ইনের যদি লিমিট না থাকে,
দোকান থেকে যদি আপনি না পাঠাইতে পারেন, যে ক্যাশ ইনের লিমিট নাই, সেক্ষেত্রে আপনি আপনার পার্সোনাল বিকাশ বাকি পার্সোনাল নগদ অ্যাকাউন্টে টাকা ভরে তারপরে আমার নাম্বারে পাঠাবেন। কারণ আসলে বাংলাদেশে এত প্রতারণার জায়গাটা বেড়ে গেছে যে আমি আসলে অসুস্থ, সেই জায়গায় অনেক ফেসবুকে দেখি যে অনেক মানুষ আসলে অনেক অনেক দূরের মানুষ, তার টাঙ্গাইলের একজন মানুষ দেখলাম যে তার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছে টাঙ্গাইল, ঠিক আছে। তো এইসব প্রতারণা যেন সুযোগ না পায়, আপনি প্রয়োজনে ফোন আমার ফোনটা যার কাছেই থাকুক, আপনি প্রয়োজনে শাখারুল ভাইকে ভিডিও কলে দেখে বাকি আমি আপনারে মুখ দিয়ে বললাম ভিডিও কলের মাধ্যমে যে ভাই এই নম্বরে সাহায্য পাঠান, তখন আপনি পাঠাবেন। যদি অন্য কোনো নাম্বারে আপনি সাহায্য পাঠান, আশা করি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন। কারণ আমি অসুস্থ, আমি এখন নিজে দৌড়াতে পারবো না আগের মতো, তারপরও আমি কিন্তু অন্য কোনো ব্যক্তি হইলে হয়তো বা চিন্তা করতো যে দাদা আমি নিজেই অসুস্থ, কী দরকার, ঠিক আছে। তারপরও আমি স্বেচ্ছাসেবকদের নিয়ে আসছি, বাকি স্বেচ্ছাসেবকদের সাথে আমি টিমের সাথে, মানে সব থেকে বড় কথা আমি একটা কথা বলছি যে আমার এই যে 10 বছর আমি মানবিক সেক্টরে যে কাজ করি, বাকি আমার যে অভিজ্ঞতা, সেই সকল অভিজ্ঞতা প্রয়োজনে শাখারুলের জন্য আমি প্রয়োগ করব, যাতে ওর চিকিৎসাটা আসলে অর্ধেক পথে এসে থেমে না যায়। তো সেই কারণে আমার সুযোগটা যেন কেউ না নিতে পারে, কেউকে সেই সুযোগটা আপনারা দিবেন না। প্রয়োজনে শাখারুল ভাইকে ভিডিও কলে দেখবেন অথবা আমাকে দেখবেন, যদি কোনো অন্য নাম্বার ব্যবহার করা হয়। আর আমার নাম্বারেই সবাই লেনদেন করার অনুরোধ রইল। শাখারুল ভাই, এটার সম্পর্কে আপনি কি বলেন? যে করেন ভাই, বড় ভাই যে শাখারুল ভাইকে ভিডিও কলে দেখবেন অথবা আমাকে ভিডিও কলে দেখবেন, আর এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যাতে মানুষ জানতে পারে যে আসলে কোনো প্রতারক চক্র যেন সুযোগ না নিতে পারে। আর আমি চাই শাখারুল ভাইয়ের চিকিৎসা হোক, সেই চিকিৎসা হইতে যে অন্য মানুষ লাভবান হোক, সেটাও আমি চাই না। তো শাখারুল ভাইয়ের জন্য যার যার সাহায্য অনুযায়ী হাত বাড়িয়ে দিবেন। এবং আমি অনুরোধ করব শাখারুল ভাইয়ের এলাকার স্বেচ্ছাসেবকদের, বাকি তার এলাকা যারা গণ্যমান্য ব্যক্তি আছে, তারা যারা ঢাকা শহরে আছে, শাখারুল ভাইয়ের জন্য যদি কিছু করা যায়, বাকি যারা ঢাকা শহরে আছেন, আগামীকালকে শনিবার পরশুদিন শাখারুল ভাইকে শেখ হাসিনা 52 ইউনিটে ভর্তি করা হবে। তো সকল আপডেট আপনাদের জানানো হবে, আমি ক্যামেরার মাধ্যমে না জানাইলেও আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের স্বেচ্ছাসেবক টিম জানাবে, বাকি শাখারুল ভাই নিজে বলবে, ঠিক আছে। শাখারুল ভাই ভিডিওতে পাশে বসে থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারবেন, শাখারুল ভাইকে দেখতে আসতে পারবেন, ঠিক আছে। তো সকলের কাছে এটাই চাওয়া, এটাই বলার। তো দিন শেষে বলতে চাই, ওই যে সত্যতা যাচাই করে আসলে সাহায্য পাঠাবেন। প্রয়োজনে শাখারুল ভাইকে দেখবেন অথবা প্রয়োজনে আমাকে ভিডিও কলে দেখবেন। তো এইটুকু আমার বলার ছিল। আর শাখারুল ভাইয়ের জন্য টোটালি 1 লক্ষ প্রায় 65 থেকে 70 হাজার টাকার মতো সাহায্য আসছে। আসলে আমি অসুস্থ থাকার কারণে টাকা পয়সার লাস্টের হিসাবটা আমি এখন পর্যন্ত করতে পারি নাই। তো যাই হোক, সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।